কাছাড় রাজনীতিতে নতুন গতি আনতে ময়দানে নামল অগপ। জয় আই অসম ধ্বনিতে এবং দলীয় কর্মীদের উৎসাহে মুখর শিলচর। অগপ কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকারী সভায় ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার আলোচনা। অসম গণপরিষদ তথা অগপ কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকারী সভা আজ রবিবার শিলচর ট্রাঙ্ক রোডে অবস্থিত অগপ কাছাড় জেলা কার্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক সভাকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী দিনের কর্ম পরিকল্পনা, সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল স্তরে দলের কর্মকাণ্ড বাড়ানো এবং বুথ কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সূচনাতে দলীয় শৃঙ্খলা এবং ঐক্যের উপর জোর দেন সভাপতি নজমুল হোসেন মজুমদার। তিনি বলেন, সংগঠনের ভিত মজবুত না হলে রাজনৈতিক সাফল্য সম্ভব নয়। সভার সাধারণ সম্পাদক সুজিত শর্মা মিত্রজোট সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের বিস্তৃত বিবরণ তুলে ধরেন। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের জনসেবামূলক কাজের কথা উপস্থিত কর্মীদের সামনে উপস্থাপন করেন। এই গুরুত্বপূর্ণ সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা কমিটির উপদেষ্টা নবগোপাল দাস, কার্যকারী সভাপতি মনিতন সিংহ, উপসভাপতি সুব্রত দত্ত, তাজুল হোসেন চৌধুরী সহ একাধিক জেলা স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও যুব পরিষদ ও সংখ্যালঘু পরিষদের নেতারাও এই সভায় অংশগ্রহণ করেন এবং সংগঠন বিস্তারে তাদের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। সভা চলাকালীন দলীয় কর্মসূচিকে আরও গতিশীল করার জন্য প্রতিটি বুথে শক্তিশালী কমিটি গঠনের উপর জোর দেওয়া হয়। আগামী দিনে সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। সভা শেষে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে এই কার্যকারী সভা কাছাড় জেলার রাজনীতিতে নতুন গতি আনবে এবং অগপ সংগঠনকে আরও মজবুত ভিত্তির উপর দাঁড় করাবে। আজকে 30 নভেম্বর আসাম গণ পরিষদের অফিসে প্রথম এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের এজিপির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং উক্ত মিটিংয়ে আমাদের ভবিষ্যতের এজিপির কর্মপন্থা নিয়ে এবং বিশেষ করে 2026-এর আসাম অ্যাসেম্বলি ইলেকশনের উপরে আলোকপাত করা হয়, যাতে ইলেকশনের আগে আমরা আমাদের সংগঠনকে মজবুত করতে পারি এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও যাতে আমরা আলোকপাত করতে পারি এবং সরকারের কাছে উত্থাপন করতে পারি। আজকের মিটিংয়ের উপলক্ষে গত 28 নভেম্বর আসাম সরকারের চা জনজাতির লোকদেরকে ভূমি পাট্টা প্রদান করার জন্য বিল উত্থাপন করা হয় এবং গত 29 নভেম্বর 6 জনগোষ্ঠীকে জাতীয়করণের ব্যাপারেও বিল উত্থাপন করা হয় এবং এই বিল অতি সত্বর আসাম সরকারে এটারে বিলে রূপান্তরিত করে 6 জনগোষ্ঠীকে প্রাধান্য দেবে এবং 4 জনগোষ্ঠীর মধ্যে আপনার ভূমি পাট্টা প্রদানেরও ব্যবস্থা করবে। এই কার্যসূচির জন্য আমি আজকে মিটিংয়ের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সঙ্গে আসামের মাননীয় মন্ত্রী কেশব মহন্ত এবং অতুল বরা মহাশয়কে এই মিটিংয়ের তরফ থেকে আসাম গণপরিষদ কাছাড় ডিস্ট্রিক্টের সকল কর্মকর্তাবৃন্দের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমাদের অসম গণপরিষদের মন্ত্রী কেশব মহন্ত স্যার যে পদক্ষেপ নিয়েছেন, যার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই, কারণ উনি আমাদের আসামের চা শ্রমিকগুলা আজকে অনেক পুরানা দাবি, যেটা আজকে এটা অ্যাসেম্বলিতে পাস হয়েছে, যার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকের
অসম গণ পরিষদ কাছাড় জেলার নবনির্বাচিত সভাপতি এবং বাকি সব সদস্যদের এবং পদাধিকারীদের নিয়ে আমাদের একটা প্রথম কার্যসভা অনুষ্ঠিত হয়। সবাই পরিচয় পর্ব সারার পরে আমরা আমাদের কেশব মহন্ত স্যার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা ধন্যবাদ জানাই, কারণ উনি শ্রমিকদের জন্য আজকে 200 বছর ধরে যে শ্রমিকদের ভূমিপাট্টা দেওয়া হয় নাই, সেটা আজকে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং আমাদের রেভিনিউ মিনিস্টার কেশব মহন্ত স্যারের নেতৃত্বে শ্রমিকদের যে ভূমিপাট্টা দেওয়ার যে ব্যবস্থা করেছে, তার জন্য আমরা দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। 2 নম্বর, আমাদের 10 ডিসেম্বর আসামের আমাদের প্রথম যে শহীদ খড়গেশ্বর তালুকদার, ওনার জন্য আমাদের এখানে শহীদের যে একটা সভা করা হবে, সেটার জন্য আমরা আলোচনা করেছি এবং এই আলোচনার মর্মেই আমরা সেই শহীদ দিবস পালন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে এবং সুন্দরভাবে পালন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হলাম।